Welcome to our Portugal Vlog 3, and today is all about fairy tale castles in Sintra. সিন্ট্রা শহরটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে কিভাবে ঘুরে দেখা যায় তার বিস্তারিত থাকছে ভিডিওর শেষে। সিন্ট্রাতে দেখার মতো অনেক প্রাসাদ আছে, কিন্তু আজকে আমরা বেছে নিয়েছি 3টা প্রাসাদ। প্রথমেই আমরা যাচ্ছি পেনা প্যালেসের দিকে। হাই, থ্যাংক ইউ। আমরা এখন পেনা প্যালেসের দিকে যাচ্ছি। এটা অনেক বড় এরিয়া। আমরা প্রথমে ইন্টেরিয়রটা দেখব। সো আই থিঙ্ক আমাদের 30 মিনিটের মতো হাঁটতে হবে এখন। ভিতরে ঢুকেই বুঝলাম এই প্রাসাদটা বাইরে থেকে যেমন রঙিন, ভেতরটা ঠিক তেমনই রাজকীয়। প্রতিটা ঘর আলাদাভাবে সাজানো, কারো ডাইনিং রুম, কারো বেডরুম, আবার কোথাও বিশাল আয়না, পুরনো আসবাবপত্র আর চমৎকার ডিজাইন করা ছাদ। সব কিছুতেই আগের রাজপরিবারের জীবনযাত্রার একটা ঝলক দেয়। আর একটা জিনিস যেটা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে দেয়ালের এই দারুণ টাইলস। প্রতিটা টাইলস খুব সুন্দর করে ডিজাইন করা, কেউ ফুলের মতো, কেউ আবার জ্যামিতিক প্যাটার্ন। এগুলো শুধু সাজানোর জন্য না, এগুলো ছিল ওই সময় পর্তুগিজ শিল্প আর সংস্কৃতির অংশ। পেনা প্যালেস সিন্ট্রা শহরের ঠিক উপরে একটা পাহাড়ের একদম চূড়ায় দাঁড়িয়ে আছে। পরিষ্কার আবহাওয়ায় নাকি এই প্যালেস লিসবন শহর থেকেও দেখা যায়। এই পেনা প্যালেসটা এত উপরে যে আমরা লিটারালি এখন মেঘের উপরে আছি। আমার পিছনে দেখা যাচ্ছে সাদা যে দাগটা, এটা হচ্ছে পুরো একটা মেঘ, এবং এই প্যালেসটা অনেক উঁচায়। ক্যাসেলের চারপাশে আছে বিশাল একটা গার্ডেন, ঘন সবুজ, পাথরের রাস্তা আর ঝোপঝাড়ে ভরা। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কোনো একটা মিস্টিক জঙ্গলের মধ্যে আছি। গার্ডেনটা একরকম ঘুরে দেখার পর আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যে, আর সেটা হলো মুরিশ ক্যাসেল। এটা পেনা প্যালেসের একদম কাছে, আর হাঁটা পথেই যাওয়া যায়। পুরনো পাথরের রাস্তা, গাছপালা আর ছোট ছোট ট্রেল ধরে ধীরে ধীরে আমরা আগাতে থাকলাম উপরের দিকে। মুরিশ ক্যাসেল 1000 বছরের পুরনো দুর্গ। বানানো হয়েছিল সম্ভবত 8 অথবা 9 সেঞ্চুরির দিকে। মুরিশরা ছিল মূলত উত্তর আফ্রিকা থেকে আসা মুসলিম শাসকেরা, যারা একসময় পর্তুগাল ও স্পেনের অনেকটা শাসন করত। মুরিশদের সময় বানানো এই দুর্গটা ছিল প্রতিরক্ষা দুর্গ, যাতে পাহাড়ের উপর থেকে চারপাশে নজর রাখা যায়। দুর্গটা একদম পাহাড়ের ঢালে বানানো, আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে চোখে পড়বে চারপাশে জঙ্গল, পাহাড় আর দূরে সাগরের ভিউ। মুরিশ ক্যাসেল ঘুরে আমরা এবার রওনা দিলাম আমাদের আজকের শেষ গন্তব্যে, রেগালারিয়া ক্যাসেল। সিন্ট্রা টাউনের খুব কাছেই এই ক্যাসেল। পেনা ক্যাসেল আর মুরিশ ক্যাসেল দেখার পর আমরা চলে আসলাম রেগালারিয়া ক্যাসেল দেখতে। ক্যাসেলের দেয়াল আর সিলিং জুড়ে দারুণ কাঠের কারুকাজ, পুরনো ধাঁচের আসবাব আর অনেক ঘর, যেন ছোট্ট একটা রাজপ্রাসাদ। ক্যাসেল বিল্ডিং ছাড়াও রেগালারিয়াতে রয়েছে আরও কিছু দেখার মতো জিনিস, যেমন সিক্রেট টানেল, ওয়াচ টাওয়ার, চ্যাপেল, ফেরি টেল গার্ডেন ফাউন্টেন্স আর আর্টিফিশিয়াল কেভস। সবচেয়ে মজার ব্যাপার হলো এই গোপন টানেলগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়। তবে আমাদের জন্য রেগালারিয়া ক্যাসেলের মূল আকর্ষণ ছিল এই ইনিশিয়েশন ওয়েল। গভীর কুয়ার মতো হলেও এটা আসলে পানির জন্য নয়, বরং এটা তৈরি করা হয়েছিল সিক্রেট স্পিরিচুয়াল জার্নি এর সিম্বল হিসেবে।
নিচে নামার সময় এরকম একটা ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। আমরা যত নিচে নামছিলাম মনে হচ্ছিল ঠান্ডাটা ধীরে ধীরে বাড়ছিল, মনে হচ্ছিল যেন কোনো একটা সিক্রেট ওয়ার্ল্ডে ঢুকে যাচ্ছি। অন্ধকার, ঠান্ডা আর একদম অন্যরকম একটা অনুভূতি। নিচে নেমে যাওয়ার পর সেখানে আছে অনেক গোপন টানেল, যেগুলোর গন্তব্য আবার ভিন্ন ভিন্ন দিকে। আমরাও কেভের মধ্যে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি। আমাদের অলমোস্ট যাওয়ার সময় হয়ে গিয়েছে, এই জন্য এখন মানুষজন একটু কম। সো আমরা কেভ থেকে জাস্ট এরপর বের হয়ে গেলাম। ওভারঅল খুবই অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স ছিল। সিন্ট্রা এমন একটা জায়গা যেখানে ইতিহাস, প্রকৃতি আর রহস্য একসাথে মিশে গেছে। সিন্ট্রা শহর ঘুরে দেখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই হপ অন হপ অফ বাস, যেটা দিয়ে খুব সহজেই সারাদিন সিন্ট্রা শহরের বিভিন্ন প্যালেস ঘুরে দেখা সম্ভব। আর এই টিকিটের যাবতীয় ইনফরমেশন আমরা দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে।